নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ডেইলি হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সাথে আমি প্রায় 1 কেজি ওজনের কই মাছের রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই মাছগুলোকে অনেকে লাইলেন্টিকা মাছও বলে, আবার অনেকে কই মাছও বলে থাকে। এই মাছের ওজন যত বেশি হয় টেস্ট তত ভালো হয়। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেবো। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো এবং মাছগুলো একে একে ভেজে নেব। প্রথমে আমি মাথাগুলোই ভাজি, কারণ আমার মতো যাদের ননস্টিকের কড়াই নয় সেক্ষেত্রে প্রথমে পিস দিলে পিসগুলো কড়াইয়ে আটকে যাওয়ার ভয় থাকে, তাই আমি প্রথমে মাথায় ভাজি। এইভাবে একে একে মাছগুলো সব ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই তেলের মধ্যে কেটে রাখা কচু দিয়ে দেবো। কচুগুলো কিছুটা ভাজা হয়ে গেলে সামান্য নুন যোগ করে দেবো। এরপর কেটে রাখা পটলগুলোও আমি তাতে দিয়ে দেবো। ব্রাউন করে ভেজে নিয়ে এবার কচুগুলো ও পটলগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এবং কয়েকটা কারি পাতা ও একটা টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটা বাটিতে জিরে, ধনে, হলুদ ও লঙ্কা গুঁড়ো পেস্ট বানিয়ে ওই কষানো মশলায় দিয়ে দেবো। এই অবস্থায় কতগুলো আমসি দিয়ে দেবো। এই আমসিগুলো ঝোলের টেস্টকে অনেক মাত্রায় বাড়িয়ে দেবে। একসাথে বেটে রাখা সর্ষে, পোস্ত ও নারকেল বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমার ভেজে রাখা কচু আর পটলগুলো দিয়ে এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষাবো। তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দেবো, অর্থাৎ যে পরিমাণ আমি ঝোল করতে ইচ্ছুক ততটাই জল দেব। এতে সামান্য গরম মশলা যোগ করে দেবো। ঝোলটা ফুটে এলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এক্ষেত্রেও আমি মাথাটা আগে দিই, কারণ মাথাটা ঝোলে নরম হতে সময় লাগে। ঝোলটা ফুটে এলে রেডি আমার কই মাছের ঝোল। তো বন্ধুরা, কেমন হয়েছে রান্না আমার? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।